আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এখন প্রতিটি শেয়ার 2 দিন করে হল্ট। কারণ আমি আমার ভিডিওটা পুরা শুনতে হবে আপনাদেরকে। এখন আমরা গতদিন দেখলাম ছোট ছোট শেয়ার 8টা 10টা শেয়ার হল্ট হলো। আজকেও 12টার মতন স্টক আমরা যেটা দেখতে পেলাম হল্ট হলো 12টার মতন স্টক সর্বোচ্চ দর বেড়েছে এবং তারা সার্কিট আমরা দেখেছি পজিটিভ রেঞ্জে। এবং অন্য শেয়ারগুলো আমরা দেখি 4%, 5%, 3%, 2%। তার মানে আমি দেখলাম 100 মানে 14টার মতন কোম্পানি, 110টার মতন কোম্পানি 2%-এর উপরে, তার নিচের দিকে কিন্তু 2%ই বেশি শেয়ার বাড়ছে। এর দ্বারা কিন্তু আসলে মার্কেট 65+ হোক বা গতদিন মার্কেট 49+ ছিল, এর দ্বারা বিনিয়োগকারীদের কি এমন তেমন ফায়দা হচ্ছে? তেমন কোনো ফায়দা হচ্ছে না। আজকে 12টা শেয়ার হল্ট হলো, গত দিন 8টা শেয়ার হল্ট হলো। এই শেয়ারগুলো ধরলাম যে 12-13% 2 দিনে বাড়লো। কিন্তু যদি এই 20টা শেয়ার ধরি, অধিকাংশ কিন্তু মার্কেটের মধ্যে এই 20টা শেয়ারই কিন্তু আমরা দেখেছি নন ফান্ডামেন্টাল শেয়ার বা ভালো কোম্পানি না। অন্য শেয়ারগুলো কিন্তু 1%, 2%, 3% করে বেড়েছে। এতে বিনিয়োগকারীদের কী এমন ফায়দা হবে সেইটা আমার একটা বোঝার বিষয়। কিন্তু আমি যেটা এখন বলতে চাচ্ছি, আমার যে আলোচনার বিষয়, যে যেহেতু মার্কেট উঠতেছে, আজকে 48+, গতকালকে আজকে 65+, এবং লেনদেন যেটা আমরা দেখেছি, লেনদেনটা আমরা দেখলাম যে আজকে 478 কোটি টাকা লেনদেন, গতকালকেও 417 কোটি টাকা লেনদেন। মার্কেট 2 দিন মোটামুটি ভালো পজিটিভ দেখা যাচ্ছে, সূচকের দিক থেকে ভালো পজিটিভ, শেয়ারগুলো তেমন না বাড়লেও। এখন আমার যে কথা সেটা হলো, মার্কেট যেহেতু আপনার কি বলবো, উঠতেছে ঘুরতেছে, আর যখন মার্কেট মাইনাস হয়েছে তখন কিন্তু সমস্ত শেয়ারগুলো মাইনাস আমরা দেখেছি। সমস্ত শেয়ারগুলা একেবারে 400 শেয়ারের 400 শেয়ারও কিন্তু দর হারিয়েছে। 400 শেয়ারের মধ্যে 400 শেয়ারই দর হারিয়েছে। এই জন্য আমি বলতে চাই যে 20টা শেয়ার আমরা হল্ট দেখতে চাই না। এই যতগুলি শেয়ার আছে, সে ফান্ডামেন্টাল হোক, নন ফান্ডামেন্টাল হোক, এ ক্যাটাগরি হোক, জেড ক্যাটাগরি হোক, প্রত্যেকটি শেয়ার মিনিমাম 2 দিন করে হল্ট থাকতে হবে। মিনিমাম প্রত্যেকটি শেয়ার 2 দিন করে হল্ট থাকার পরে এরপরে ধীরে ধীরে মার্কেটটাকে গতি বাড়িয়ে একটা ব্যালেন্সের মধ্যে রেখে কিন্তু মার্কেটটাকে উপরের দিকে নিতে হবে। কিন্তু এখন যেহেতু 20টা শেয়ার মার্কেটে হল্ট হলো, আর বাকি শেয়ারগুলো বাড়লো না, বা 2-3% বাড়ার পরে আবার যখন কমে গেল, এই শেয়ারগুলো আবার কমলো, তাহলে কিন্তু বিনিয়োগকারীদের তেমন কোনো ফায়দা হবে বলে আমি মনে করি না। এই জন্য আমি যেটা বলতে চাই যে আপনার প্রতিটি শেয়ার মিনিমাম 2 দিন করে আপনার সার্কিট করতে হবে, সার্কিট পায় যেন এরকম অবস্থা করতে হবে। এবং এইভাবেই কিন্তু মার্কেটটাকে যদি করা হয়, প্রত্যেকটা শেয়ার যখন আপনার 20%, 25% করে মুভ করবে এবং ওইখান থেকে তারা স্বাভাবিকভাবে উঠবে, তখন কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে আরও আস্থার জায়গাটা ফিরে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।